কর্মচারীদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই মহার্ঘ ভাতার আন্দোলনের অন্যতম শরিক আমাদের প্রদ্য আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় মহাশয়। আমি সব্যসাচী চ্যাটার্জি মহাশয়কে অনুরোধ করব আমাদের এই বিক্ষোভ সমাবেশে তার মূল্যবান বক্তব্য রাখতে। সাথী এবং বন্ধুগণ, সারা দেশের সাথে আজকে আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে বিশেষ করে আজকের পরিস্থিতিতে শিল্প ধর্মঘট এবং কার্যক্ষেত্রে ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। সারা দেশে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। কেন ধর্মঘট? আপনারা দেখেছেন যে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে বাস করছি, সেই পরিস্থিতিটা আমাদের দেশের মান সম্মানকে আমাদের বর্তমান সরকার সারা পৃথিবীর কাছে মাটিতে লুটিয়ে দিয়েছেন। কিভাবে? এই যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হয়েছে, যে বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে আপনারা দেখেছেন আমাদের দেশের যে বাজার, আমাদের দেশের যে কৃষি, আমাদের দেশের যে শিল্প, তাকে আজকে সম্পূর্ণভাবে শেষ করে দেবার ষড়যন্ত্রের পুরো রোডম্যাপ তৈরি করা হয়েছে। পরিস্থিতি এতটা জটিল, আপনারা দেখেছেন লোকসভায় দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এই কথাও শুনতে হচ্ছে যে প্রধানমন্ত্রী আমেরিকার চোখে চোখ রাখতে পারছেন না কেন? তাহলে কি ডাল মে কুছ কালা হ্যায়? ভারতের প্রধানমন্ত্রী কি আমেরিকার কাছে বাধা আছেন? ভারত, স্বাধীন ভারতকে এই বিজেপি আজকে আমেরিকার পায়ের তলায় বেঁধে দিয়েছে। স্বাধীন ভারতের স্বাধীনতা, আমাদের দেশের জাতীয় পতাকাকে আজকে ট্রাম্পের পায়ের কাছে বিক্রি করেছে। যে এই লোকটার নাম শোনা যায় কিসের সঙ্গে? ওই গোপন দ্বীপের গোপন ফাইল আর ভিডিও। জওহরলাল নেহরুর নাম শোনা যেত আইনস্টাইনের সঙ্গে, আর এই মোদির নাম শোনা যায় কিসের সঙ্গে? এপস্টিন ফাইলের সঙ্গে। আমাদের দেশের সার্বভৌমত্বকে বিক্রি করেছে, আমাদের দেশের স্বাধীনতাকে আজকে বিক্রি করছে। কৃষক করছে, শ্রমিক করছে, কর্মচারীদের অবস্থা। আপনারা আছেন এখানে, মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। এই লড়াইয়ের মধ্যে কোথাও কোনোদিন কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল ছিল? কর্মচারীদের ভাগ করা যায়? শ্রমিককে ভাগ করা যায়? যায় না। কিন্তু আজকে যারা সরকার চালাচ্ছেন, রাজ্যে হোক বা কেন্দ্রে, তারা কর্মচারীদেরকে ভাগ করবার চেষ্টা করছেন নানাভাবে। মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, দীর্ঘ লড়াই আপনারা লড়েছেন। এই রকম বেঈমান সরকার, একদিকে কেন্দ্রের দেশদ্রোহী মোদী, আর এইখানে চোর মমতা সরকার আজকে সাধারণ কর্মচারীদের যে মহার্ঘ ভাতা আটকে রাখছেন। আপনারা আন্দোলনের পথে আছেন। কাল মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছে যে মহার্ঘ ভাতা নিয়ে কি বলা হয়েছে, বলছে সাবজুডিস ম্যাটার আমি কথা বলি না। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কথা বলতে পারেন, আপনি সাবজুডিস নয়, কোর্ট অর্ডার করেছে সেই অর্ডারকে ভায়োলেট করতে পারেন। আইনি হুলিয়া নিয়ে ইডি যখন সার্চ করতে আসে, আপনি সেখানে গিয়ে হল্লাবাজি করতে পারেন, গুন্ডামি করতে পারেন। আর ভদ্রলোক বাবুরা সবাই এখন মমতার গন্ধে উন্মাদ হয়ে যাচ্ছে, তারা ভাবছে মমতা বাঁচিয়ে নেবে। আরে যখন আপনার পাশের বাড়ি পুড়ছে, যারা ভাবছেন তাদের বাড়ি বাঁচবে, বাড়ি বাঁচবে না। 11 সাল থেকে এই বাংলায় মমতার সরকারের রূপ বাংলার মানুষ আজকে টের পাচ্ছেন, শ্রমিক কর্মচারীরা টের পাচ্ছেন। আমাদের কাছে যারা প্রত্যেক দিন মামলা করতে আসেন, অনেক মানুষ আছেন যারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, তৃণমূলের ট্রেড ইউনিয়ন করেন, কিন্তু সেই লোকগুলিকে পর্যন্ত আজকে এই দল এমন একটা জায়গায় ফেলে দিয়েছে, তাদের কাছে বাঁচবার কোনো রাস্তা নেই। আজকে বলা হয়
গতকাল বলা হলো, বলছে ধর্মঘট করলে নাকি কর্মদিবস নষ্ট হয়। আচ্ছা বলুন তো, 11 সালের পর থেকে মমতা এখানে ধর্মঘট করতে দেয় না। পশ্চিমবঙ্গে কটা শিল্প এসেছে? শিল্প এসেছে 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 মমতা শিল্প করতে পেরেছে? মমতা শিল্প বানাতে পেরেছে? তাহলে মমতা ধর্মঘট ভাঙছে কেন? মমতা গরিব বিরোধী কেন? মমতা কর্মচারী বিরোধী কেন? একদিকে আরএসএস ভাঙতে চাইছে, ধর্মঘটটা আজকে কার বিরুদ্ধে? মমতার বিরুদ্ধে? রাজ্যের সরকারের বিরুদ্ধে ছিল? কাদের বিরুদ্ধে ছিল? বিজেপি সরকারের বিরুদ্ধে। আর পশ্চিমবাংলায়, ভারতের অন্য রাজ্যে কি হয়েছে আমরা জানি না, গতকাল রাত্রিবেলা পশ্চিমবঙ্গের সরকার কিন্তু একটা ডায়াসনদ, একটা আছে না, ওই কি টিস্যু পেপার একটা ইস্যু করে প্রত্যেকবার, ডায়াসনদ করে দেবে। ডায়াসনদের কাগজটা ছিঁড়ে ফেলে দেবেন। 11 সাল থেকে দেখছে কি করতে পেরেছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ যদি আপনারা থাকেন, তাহলে কেউ এই লড়াইয়ের জয়কে, আমাদের জয়ের হাত থেকে আটকাতে পারবে না। আজকে ধর্মঘট আমাদের শিখিয়েছে, ধর্মঘটের অধিকার আপনারা কি কোনোদিন ফেরত দিয়ে দেবেন? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় এই অধিকার কিভাবে পেলে, কেউ দয়া করে ধর্মঘটের অধিকার দেয়নি। সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ লড়াই সংগ্রাম করে অনেক রক্ত ছড়িয়ে এই ধর্মঘটের অধিকার তারা ছিনিয়ে নিয়েছে। আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু বলতেন, ধর্মঘটের অধিকার কোনো পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ যেন ছেড়ে না দেন। কারুর কাছে এই অধিকার দেবেন না। এমনকি সেই অধিকার যদি কোনো রকম শ্রমজীবী মানুষের সংগঠন চেয়ে নেয়, তাদেরকেও দেবেন না। এটা শ্রমজীবী মানুষের অর্জিত অধিকার। অধিকার লড়তে হয়, অধিকার কেড়ে নিতে হয়। অধিকার কি করতে হয়? লড়ে নিতে হয় তো। অধিকার 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 মাথা নিচু করে ভদ্রলোক বাবুরা বাঁচতে পারবে না। লড়াই করতে হলে রাস্তায় নামতে হবে। কেউ দয়া দাক্ষিণ্য করে আপনাদের বাঁচিয়ে দেবে না। নিজেদের লড়াই শ্রমজীবী মানুষকে নিজেদেরই করে তুলতে হবে। এই ব্যবস্থার পরিবর্তন আর এই পরিস্থিতির পরিবর্তন দুটোকেই সম্ভব করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো? থাকবেন তো? এর জন্য যে লড়াই হবে সেই লড়াইটায় থাকবেন তো? মুখ্যমন্ত্রী যে বড় বড় কথা বলছে, এই কথা বন্ধ করবার লড়াই থাকবেন তো? শেষ করতে হবে। এই নির্বাচনও আসবে, অনেক আক্রমণ হবে, জবাব দিতে হবে। এদিকে মমতাকে, ওদিকে মোদীকে, কাউকে ছাড়া যাবে না। কারণ এরা শ্রমজীবী মানুষের সাথে গাড়ি করেছে। আপনাদের সবাইকে আজকে ধর্মঘটে সামিল হওয়ার জন্য অনেক লালসালাম জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ঈদ